ছাত্র জনতা কি অসীম তেজে সেই লড়াইয়ে নিজেদের স্বাক্ষর রেখেছেন এবং তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে কিন্তু এই আন্দোলনগুলো সংগঠিত হয়েছে। আমরা বলতে চাই বন্ধুগণ, একটা আদর্শবাদী সংগঠন তারা ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষকে যখন একটি দিশা দেখাতে পারে তখনই কিন্তু সে একটি আদর্শবাদী সংগঠনে তৈরি হয় এবং এখানে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের লড়াইয়ের কাতারে নামতে পারাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সেখানে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একটা গুরুত্বপূর্ণ অবস্থান পালন করে আসছে এবং এই পালন করার পিছনে আমরা যে দায়টা অনুভব করি সেই দায়টা হচ্ছে আমাদের ঐতিহাসিক দায়। আপনারা ইতিহাসের দিকে তাকালে দেখবেন যতগুলো বড় বড় ঘটনা আমাদের এখানে ঘটেছে সেই বড় বড় ঘটনাগুলোর পিছনে সাধারণ মানুষের মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল, কোন বড় মানুষই সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে পারেননি এবং পারেননি বলেই সেই যে দায় ছিল সেই দায় অনুভব করে তারা যখন এই আন্দোলনে নেমেছিলেন, জনতার ডাকে জনতার মুক্তির জন্য সাড়া দিয়েছিলেন, তার মাধ্যমেই তারা বড় মানুষ হয়ে উঠেছিলেন। আপনারা যদি দেখেন মৌলানা ভাসানী থেকে শুরু করে আজকে ৭১-এ শহীদ রুমি পর্যন্ত যারা এই লড়াইগুলো করেছিলেন, এই মানুষেরা কিন্তু মানুষের মুক্তির যে কথা সেটাকে চেতনা হিসেবে ধারণ করার মধ্য দিয়ে নিজেদেরকে এই বড় মানুষ হিসেবে প্রমাণ করেছিলেন এবং আমরা তাদেরকে স্মরণ করি এই জায়গা থেকে। বন্ধুগণ, আপনারা সেই চেতনাকে ধারণ করেন বলেই আজকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টে এই সমাবেশে আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে পারছি। আমরা আজকের এই সমাবেশে স্মরণ করছি সেই সকল শহীদদের যারা জুলাই অভ্যুত্থানে নির্মমভাবে হত্যা শিকার হয়েছেন। আমরা সেই সাথে স্মরণ করছি আজকে সেই সকল শহীদদের যারা বিভিন্ন গণ আন্দোলনে মানুষের মুক্তির জন্য জনতার কাতারে নেমে এসে জীবন দিয়েছিলেন। আমরা সেই সাথে স্মরণ করছি সেই সকল মানুষদের যারা আহত হয়ে বিভিন্নভাবে ত্যাগ শিকারের মধ্য দিয়ে, কষ্ট শিকারের মধ্য দিয়ে আজকে জীবনযাপন করছেন এবং সত্যের পক্ষে যে লড়াই সেই লড়াইয়ের পক্ষে তারা তাদের অবস্থান ব্যক্ত করেছেন। বন্ধুগণ,